হরে কৃষ্ণ। তো গুরুবারে গুরু পূর্ণিমা মাহাত্ম্য কথা 2025 কী করবেন, পূর্ণিমা কখন, তো চলুন জেনে নেওয়া যাক। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তী পালন করা হয় এবং পৃথিবীতে যত সমস্ত গুরু রয়েছে সবাই কিন্তু এই বেদব্যাসেরই প্রতিনিধি হিসেবেই ধরা হয়। তাই জন্য তার জন্ম জয়ন্তীতেই আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি। অনেক কাল থেকে এই নিয়মটি চলে আসছে। গুরু জীবনের আলোর পথের দিশারি, উপদেষ্টা, উপদেশক, শিক্ষক, দীক্ষক, দেশিক, দিশারি, শাস্ত্রীয় জীবনের উপদেষ্টা, সাধনপন্থা নির্দেশক, সম্মানে বা বয়সে জ্যেষ্ঠ, মাননীয় ব্যক্তি, ভারী গুণসম্পন্ন, দুর্বহ, দায়িত্বপূর্ণ, কঠিন, মহান, দুরূহ, শ্রদ্ধেয়, মাননীয়, অতিশয় অধিক জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, যে মহান মনীষী মানুষকে নৈতিক শিক্ষা দীক্ষা প্রদান করেন তাকে গুরু বলা হয়। আবার চিত্তপটের সাথে ইন্দ্রিয়গ্রাহ্য তথ্যাদিকে জ্ঞান বা রূপকার্থে গুরু বলা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তাঁর গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তী পালন করে থাকি আমরা। শুভ গুরু বা ব্যাস পূর্ণিমা এবং চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে এই দিন থেকেই। প্রথম মাস সকল প্রকার শাক বর্জন এবং শ্রীল সনাতন গোস্বামীর তিরোভাব তিথি এই দিন, শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের তিরোভাব তিথি। তাই এই উৎসব ব্রততে সকল সাধু গুরু বৈষ্ণবগণের শ্রীচরণে জানাই কৃষ্ণময় সুপ্রভাত, শুভেচ্ছা ও অগণিত ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত, হলো একটি হিন্দু উৎসব যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানানো হয়। এটি প্রথম গুরু ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং এই দিনেই তিনি সপ্তর্ষিদের কাছে যোগ শিক্ষা দিয়েছিলেন বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা 2025 10ই জুলাই পালিত হবে। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মদিন এবং গুরু দীক্ষার জন্য বিশেষ মুহূর্ত বলে বিবেচিত হয়ে থাকে। তো পূর্ণিমার যে দিনটি থাকছে সে দিনটি হলো বৃহস্পতিবার 10ই জুলাই, বৃহস্পতিবার 2025। পূর্ণিমা শুরু হচ্ছে 10ই জুলাই রাত 1:36 থেকে শুরু হবে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 11ই জুলাই রাত 2:06। অর্থাৎ যেই তিথিতে সকাল হয়, সেই যে কোনো ব্রতের যদি সকাল হয়, সূর্যোদয় দেখে, সেই দিনটি কিন্তু মেন হিসেবে আমরা জানি বা ধরে থাকি। তো সেই অনুযায়ী 10ই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমা তিথি। তো গুরু পূর্ণিমায় কী করবেন? সকালের কাজ কী না, ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে সময়কে বলে ব্রাহ্ম মুহূর্ত। এবং গুরুর ছবি বা পদাধূলির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল ও ধূপ দিয়ে পুজো করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু মন্ত্র জপ করবেন। গুরুর আশীর্বাদ গ্রহণ করবেন। জীবিত থাকলে বা মানসিকভাবে প্রণাম জানাবেন, অর্ঘ্য প্রদান করবেন গুরুদেবের চরণ কমলে। এবং আপনি প্রার্থনা করতে পারেন গুরুদেবের কাছে যে যাতে আমরা ভক্তিপথে আরও উন্নতি করতে পারি, ভক্তিপথে আরও আগাতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে যাতে গুরু মহারাজ সাহায্য করেন। পূজার উপকরণ হলো ফুল, ধূপ, প্রদীপ, তুলসী পাতা, গঙ্গাজল, ফল, মিষ্টি, মৌসুমি ফল এবং গুরু বা বেদব্যাসের ছবি প্রয়োজন। বিশেষ কাজ উপবাস কি? অনেকে উপবাস করেন ওই দিন শুধুমাত্র ফল বা দুধ গ্রহণ করে। গুরু আধ্যাত্মিক ব্যক্তিকে বস্ত্র, বই, পেন, দক্ষিণা দান করলে শুভ ফল হয়। অনাথ শিশু, ব্রাহ্মণ, গরিব ছাত্রদের দান করলে পুণ্য লাভ হয়। এবং আপনি যথাসাধ্য আপনি অন্ততপক্ষে দুপুর পর্যন্ত উপবাস করতে পারেন। গুরু প্রণাম মন্ত্রটি হলো ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্রটির অর্থ হলো, যিনি অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে আমার চোখ খুলে দিয়েছেন, সেই শ্রী গুরুর প্রতি আমার প্রণাম। গুরু পূর্ণিমার কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রটি হলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্য দেব ভব, অর্থাৎ আচার্য এবং গুরুই দেবতা স্বরূপ।
শেষ কথা হলো, গুরু হলেন অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার পথপ্রদর্শক। গুরু পূর্ণিমা সেই দিন যেদিন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের প্রতি যারা আপনাকে জীবন, জ্ঞান ও ধর্মের পথ দেখিয়েছে। তো আপনারা জানেন যে গুরু যদি রুষ্ট হয় তাকে কিন্তু ভগবানও কিন্তু মানাতে পারেন না, কিন্তু ভগবান যদি রুষ্ট হন তবে কিন্তু গুরু অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করে আপনাকে ক্ষমা করানোর ব্যবস্থা করে দিতে পারেন। তো গুরু প্রতি অবশ্যই আমাদেরকে সম্মান প্রদর্শন দেখানো উচিত, কেননা গুরুই ভগবানের কাছে আপনাকে পৌঁছে দিতে পারে, ভগবানের কৃপা লাভ করাতে সক্ষম। আপনার জন্য এই গুরু পূর্ণিমা শুভ হোক এবং আশা করি আপনি গুরুর প্রতি সম্মান জ্ঞাপন করে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ, জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়।